এখন বাজে ভোর 5টা। যাচ্ছি হসপিটালে, কারণ আমার ওয়াটার ব্রেক হয়ে গেছে। ম্যামকে ফোন করেছিলাম, যে ম্যাম বললো তাড়াতাড়ি আসতে, প্রচণ্ড জল বেরোচ্ছে, ওই কারণে যাচ্ছি ভর্তি হতে। টাইম তো হয়ে এসছে, দেখো বাইরে পুরো অন্ধকার। গাড়িকে ফোন করেছি, কথা বলার মতো পরিস্থিতি আমার নেই। তো চলো তোমরা দেখতে থাকো কী হয় না। শরীরটা তো বুঝতেই পারছো প্রচণ্ড খারাপ। আমি হসপিটালে বসে ভয়েসটা দিচ্ছি, হয়তো ভয়েসটা কম শোনা যাবে। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, কলকাতা মুকুন্দপুরের উদ্দেশ্যে যাচ্ছি আমৃতে ভর্তি হওয়ার জন্য, যেহেতু আমার ওয়াটার ব্রেক হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে হচ্ছে। তো আসার সাথে সাথে আমাকে অ্যাডমিট করে নিয়েছে, এখানে আমি শুয়ে রয়েছি এমার্জেন্সিতে। চলে এসেছি আমি আমৃতে, আমাকে এখনও অ্যাডমিট করেনি, এমার্জেন্সিতে রেখেছে। তো দেখো একটা মেশিন দিয়ে পরীক্ষা করছে, আর প্রচুর ওয়াটার ব্রেক হচ্ছে। জানি না কি হবে, ভয়ও লাগছে। তো ভয় পাচ্ছি না, মনে সাহস নিয়ে মানে রয়েছি এখনো পর্যন্ত যে কিছু হবে না। জয় বাইরে সব ফর্মালিটিগুলো পালন করছে। বোন আর মিঠুন এসেছিলো, বোনের বর, ওরা চলে গেছে। এমার্জেন্সিতে থাকার পর আমাকে নিয়ে আসলো বেডে নিয়ে আসার পর ড্রেসটা চেঞ্জ করে দিল আর হাতে চ্যানেল করে দিল। আমার কিন্তু কোয়ার্টার ব্রেক হয়েই যাচ্ছে 10 মিনিট পর পর। আমি যেহেতু নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করছি, তো আমি কিন্তু অনেকক্ষণ থেকে ওয়েট করছি কখন আমার ব্যথা উঠবে। ব্যথা তো উঠছেই না। ব্যথা যেহেতু উঠছে না, আমাকে বললো লেবার রুমে যেতে হবে 3টের সময়, এখন বাজে 12টা। তো আমি ওয়েট করছিলাম কখন আমাকে লেবার রুমে নিয়ে যাবে। ততক্ষণে আমার চলে এসছে দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চে ছিল ভাত, আর ছিল আলু সেদ্ধ, আর ছিল গলার ডাল। এই খেয়ে আমাকে যেতে হবে একটু পরে, তার জন্য আমাকে একদম নর্মালি খাবার দিয়েছে, যাতে আমার পেটে কোনো অসুবিধা না। লেবার রুমে প্রায় 4-5 ঘন্টা থাকার পর নিয়ে গেল ওটিতে। এখন হচ্ছে রাত 11টা, আমার ওটি কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, শুয়ে রয়েছে দেখো। আর আমার বেবিকে আমার কাছে দেয়নি, আলাদা জায়গায় রেখে দিয়েছে। কথাও বলতে পারছি না, ঘুম পাচ্ছে প্রচণ্ড। তো চলো, এইটুকু ছিল আপডেট। এখন একটুখানি রেস্ট নিই, কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। জয় গেছে হোটেলে, সারাটা দিন টেনশানে ছিলাম। তো চলো রেস্ট নিয়ে নিই। 4-5 ঘন্টা লেবার রুমে থাকার পর আমাকে কেন ওটিতে নিয়ে যাওয়া হলো, সেটা আমি তোমাদেরকে পরের একটা ভিডিওতে শেয়ার করে দেবো। এখন তো বুঝতেই পারছো আমি হসপিটালে রয়েছি, কোনো কথাই বলতে পারছিলাম না।